আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখানে আছেন, যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে গিয়েছিলাম আমার মেয়ের স্কুলে। তো স্কুলে একটু আগেই গিয়েছি। ইদানিং স্কুলে খুবই কড়াকড়ি নিয়ম। আগে গেলেও অনেক সময় দীর্ঘ সময় গাড়ির একটা বিশাল লাইন থাকে এবং যদি আপনি পরেও যান, দেখা যায় রাস্তার উপরে গাড়িগুলো পার্কিং করতে দেয়া হয় না। তো রাস্তার উপর গাড়ি পার্কিং করলে অ্যাক্সিডেন্ট হওয়ারও সম্ভাবনা থাকে, যেহেতু ছোট রাস্তা, স্কুলের ভিতরে আবাসিক এলাকা যেহেতু অনেক আছে, তো এই এলাকার মানুষজন এখান থেকেই চলাফেরা করে। আর স্কুলের টাইমে তো প্রচুর গাড়ির লাইন থাকে, এই কারণেই আর কি ওই সময়টাতে স্কুলের পাশে পার্কিং করতে দেওয়া হয় না। তো ভাবলাম এই সময়টাতে বসে না থেকে আপনাদের এই এলাকাটা একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে স্কুলে যাবার রাস্তা, আর পাশ দিয়ে হচ্ছে প্রত্যেকটা ঘর বাড়ি। এই এলাকাটা কিন্তু আবাসিক এলাকা এবং একদম নিরিবিলি। প্রত্যেকটা বাসার পাশেই দেখছেন গাড়ি রাখা, যার যার চলাফেরার জন্য ব্যক্তিগত গাড়ি এখানে প্রয়োজন হয়। কারণ এখানকার বাস বা ট্রেন সার্ভিস সবটাই আছে, কিন্তু ওইগুলোর থেকে মনে হয় এখানে গাড়ির ব্যবহারটা খুবই বেশি। এবং অনেকেই দেখা যায় লোন নিয়ে গাড়ি কিনতে পারে, অথবা সেকেন্ড হ্যান্ড গাড়িও অনেকে কিনতে পারে। যাদের সামর্থ্য আছে তারা দেখা যায় ব্র্যান্ড নিউ গাড়িও কিনে চলাফেরা করে। আর এই যে বাড়িগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে ছিল। একদম মানে গ্রামের যে একটা পরিবেশ, ওই ফিলিংসটা মনে হয় এই বাড়িগুলোর সামনে দিয়ে যখন যাচ্ছিলাম তখন ভালো লাগছিল। প্রত্যেকটা বাড়িঘর এত শান্ত নিরিবিলি এই এলাকাটা ছিল। আর বাড়িঘরগুলোর সামনে এই যে দেখছেন পতাকা লাগানো ছিল। এখানকার বেশিরভাগ আমেরিকানদের বাড়িতেই দেখি এরকম পতাকা টানানো থাকে, বড় বড় একটা পতাকা লাগিয়ে থাকে তাদের বাসা বাড়ির সামনে। আর এই এলাকাটা দেখছেন একটা মানুষও নেই। আমি এই পুরো এলাকাটা আপনাদের নিয়ে ঘুরবো। আশপাশের যে কয়টা মানে গলি আছে, প্রত্যেকটা বাসার সামনেই এরকমভাবে গাড়ি রাখা, সাথে এই যে ছোট করে একটা পোস্ট বক্স রাখা। এখানে হচ্ছে গিয়ে চিঠিগুলো এসে রেখে দিয়ে যায়। আর বাড়িগুলোর সামনে দেখছেন কি সুন্দর করে গাছ লাগানো। তারপর এই যে গেট লাগানো আছে, মানে কিছু বাড়িতে গেট আছে, কিছু বাড়িতে নেই, খোলামেলা। গাড়িতে গ্যারেজগুলো, কোনো গাড়ি গ্যারেজটা খোলা, কোনো গাড়ির গ্যারেজগুলো আবার একদম ঢাকা, মানে শাটার লাগানো। আর এই যে প্রায় বাড়ির সামনে এরকম পতাকা টানানো। আর এই হচ্ছে গিয়ে পোস্ট বক্সগুলো। আর এইটা যেহেতু আবাসিক এলাকা, মানে একদম খুব নিরিবিলি ছিল। রাস্তায় গাড়ি চলাচলও খুব কম ছিল। যার যার বাড়ির সামনে তার ব্যক্তিগত গাড়ি রাখা ছিল, বা ওই যে বোট রাখা ছিল। এই যে দেখতেই পাচ্ছেন কয়েকটা বাড়ির সামনে এরকম স্পিড বোটের মতো ছোট ছোট বোট রাখা। আর আপনারা তো জানেনই ফ্লোরিডা হচ্ছে সামুদ্রিক এলাকা, সমুদ্রের পাশেই হচ্ছে এই এলাকাগুলো। কিছু দূর 5-10 মিনিট দূরে গেলেই দেখা যায় সমুদ্র, সাগরের সৈকত। মানুষজন এখানকার যেমন গাড়ি ব্যবহার করে, তেমনি বেশিরভাগ সময় এই যে আমি নৌকাই বলি, স্পিড বোটের মতো এইগুলো নিয়ে ওরা হচ্ছে ঘুরতে যায়, মাছ ধরতে যায়। যার যার ব্যক্তিগত ব্যবহারের জন্য এই বোটগুলো ওদের বাসার সামনেই রাখা থাকে। এবং এখানকার মানুষ কিন্তু ওই যে গাড়ির পেছনে হুক থাকে, তার পাশেই দেখা যায় স্পিড বোট নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, হয়তোবা কোনো বিচে যেয়ে তারা পানিতে নামবে, মাছ ধরবে অথবা ঘুরবে। আর এই যে এই গাছটাতে এত পরিমাণে আম ধরেছিল, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফলের গাছও আছে। প্রায় প্রত্যেকটা বাসার সামনেই আম গাছ ছিল, অ্যাভোকাডো গাছ ছিল, তারপরে এই যে একটা ফুলের গাছ। আর প্রত্যেকটা বাড়ির সামনে যতটুকু জায়গা, এর চাইতে অনেক বেশি পরিমাণে জায়গা হয়তো বা ব্যাকইয়ার্ডে আছে। কারণ এখানকার বাড়ির মানে প্ল্যানগুলোই এইভাবে করা হয় যে বাড়ির সামনে থেকে বাড়ির ব্যাকইয়ার্ডে প্রচুর পরিমাণে জায়গা থাকে। আর এখানে যে বাড়িগুলো দেখছেন, প্রত্যেকটা বাড়ি হচ্ছে গিয়ে সিঙ্গেল হাউস। এই বাড়িগুলোকেই সিঙ্গেল হাউস বলে। একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব একটু বেশি, এবং এই সিঙ্গেল হাউসের বেশিরভাগ বাড়িগুলো এরকম মানে একতলা একতলা বাড়িগুলো। আর যেগুলো টাউন হাউস ওইগুলো দেখা যায় বেশিরভাগই দোতলা। তো এই বাড়িগুলো কিন্তু একটু পুরনো, প্রত্যেকটা বাড়ি দেখা যায় একটু পুরনো ধাঁচের, একটু নতুন যে এখনকার যে ডিজাইনগুলো সেগুলো ছিল না। কারণ ওই যে এটা হচ্ছে অনেক আগের আবাসিক এলাকা, এবং এই এলাকাটা কিন্তু এখন ঘরবাড়ির ভাড়াও অনেক বেশি, এবং যদি বিক্রি হয় কোনো বাড়িগুলোরও অনেক দাম, প্রায় 5-6 লাখ টাকা তো একটা বাড়ির দাম হবেই। কারণ ওই যে এলাকা ভালো, এবং এখানকার আশপাশে যে স্কুলগুলো আছে, স্কুলগুলো হচ্ছে গিয়ে বেশ ভালো আর কি। তো এই কারণে দেখা যায় এই এলাকার ঘরবাড়িগুলোর দাম বেশি, যদিও পুরানো বাড়ি
কিন্তু দাম বেশি, কারণ শুধুমাত্র স্কুল কলেজের জন্য, স্কুল বা হাই স্কুল আশেপাশে আছে এই কারণে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও অনেক বড় একটা ম্যাটার করে এখানে, ঘরবাড়ির দাম বেশি হবার আর আইন শৃঙ্খলা এবং স্কুল, এই দুটো কারণেই বাড়িঘর বেশি হয়। স্কুল কাছে এবং পরিস্থিতি যদি ভালো থাকে, পরিবেশ ভালো থাকে, তখনই দেখা যায় ঘরবাড়িগুলোর দাম বেড়ে যায়। তো স্কুল যেহেতু ভালো এবং এই এলাকার আইন শৃঙ্খলা বা ক্রাইম রেট কম, এই কারণে ঘরবাড়িগুলোর দাম একটু বেশি। এবং এখানকার মানুষ বেশিরভাগই ওই যে সাদা যে আমেরিকান আছে, তারাই বলতে গেলে এই এলাকাগুলোতে বেশিরভাগ বাস করে। আর এরা একটু নিরিবিলি ধরনেরই হয়। এই যে দেখতে পাচ্ছেন নিরিবিলি এলাকা, কোনো লোকজন নাই, কিচ্ছু নাই, হয়তোবা ঘরের মধ্যে বসে আছে অথবা যার যার কাজে বা কোনো ক্লাবে বা পার্কে, রেস্টুরেন্টে গিয়ে বসে আড্ডা দিচ্ছে। তো এই কারণে আর কি লোকজন তেমন একটা বেশি এখানে দেখা যাচ্ছে না। তো এক এক দেশের কালচার, এক এক ধরনের জীবনযাপন এক এক রকমের হয়, সংস্কৃতি, জীবন আচরণ সব কিছুই আলাদা। এখানকার মানুষ হচ্ছে ওই যে নিরিবিলি বেশি থাকতে পছন্দ করে। আমার মানুষজনও কি বলে, একটু ক্রাউডেড কম মনে হয় এইসব জায়গাগুলোতে। জনসংখ্যা আছে, কিন্তু তারা দেখা যায় তাদের মতো করে নিরিবিলি থাকতে পছন্দ করে। এরা হয়তো বা কোনো বিচের পাড়ে আড্ডা দিচ্ছে বা কোনো ক্লাবে গিয়ে আড্ডা দিচ্ছে, রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছে। বাড়িঘরের সামনে এরকম আড্ডা দেওয়ার টাইম আসলে এদের নাই, যার যার মতো করেই সুন্দর করে সময় কাটায়। আর এই যে বাসায় এসে দেখি ময়লার ট্রাক নিতে এসেছে, মানে ময়লা নিতে এসেছে, বিভিন্ন ভাগে ভাগে যার যার বাড়ির ময়লাগুলো আলাদা আলাদা করে রাখা হয়েছিল। আর আমি বাসায় এসেই আমার মেয়ের জন্য একটু ফ্রুটস কেটে নিচ্ছিলাম। কিউইটা সবাই খুব পছন্দ করে, আর এই গোল্ডেন কালারের কিউইটা খেতে বেশ মিষ্টি লাগে। আর আমার মেয়ে বায়না ধরলো ও ঘরে এসে ওই যে গোল বল চিপস খাবে। এই চটপটির ফুচকার এই চিপসটাকে ও বলে বল চিপস। আর এই যে রান্না করেছিলাম ভাত, মুরগির মাংস আর সাথে ফুলকপি ভাজি। তো আজকে আপনাদের সাথে অনেক গল্প করলাম, অনেকক্ষণ অনেক কিছুই ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু নিজে একা বসে আছি, ভাবলাম আপনাদের সাথে এই সময়টা সুন্দর করে কাটাই। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।